দুজন ব্যক্তি আমাদের ভারতের মহান ব্যক্তি। তো দুজন ব্যক্তির গল্প, কিছু গল্প ওনাদের নিজেদের আলাপ আলোচনার মধ্যে থেকে কিছু গল্প। তো এই গল্পটি তোমাদের কেমন লাগে এবং কোন দুই ব্যক্তির কথা আমি বলেছি আমায় কমেন্ট করে জানাবে। গল্পটি আলাপ, লিখেছেন পূর্ণেন্দু পত্রী। কিন্তু যে ব্যক্তি দুটির নাম আমি বলবো সেই ব্যক্তিদের নাম কিন্তু তোমরা আমায় কমেন্ট করে জানাবে, কেমন? তো গল্পটি শুরু করি, শোনো। বাইরে ঘোর কুয়াশা, ভিতরে উদ্বিগ্ন যাত্রীদের ভিড়। স্থান পালাম বিমানবন্দর। তারিখ 21শে ডিসেম্বর। সময় সকাল 6:30। একটু আগে মাইকে ঘোষণা করা হয়েছে নির্দিষ্ট সময়ে নির্ধারিত প্লেনগুলি ছাড়ছে না। কখন ছাড়বে তা নির্ভর করছে সূর্যদেবের কিরণ অথবা করুণার ওপর। সিকিউরিটির এলাকা ডিঙিয়ে ভিতরে ঢুকতেই চোখ আটকে গেল কফি কর্নারের গায়ে। দুই বিশ্ববিখ্যাত ব্যক্তি কফির পেয়ালা হাতে আলাপরত। দুজনেই কলকাতার যাত্রী। একজন কলকাতায় ফিরছেন রাজস্থান থেকে নিজের পরবর্তী ছবির লোকেশন দেখে, আর একজন আসছে কলকাতায় ওস্তাদ আলী খাঁ সঙ্গীত সম্মেলনে। ওই দিনেরই অনুষ্ঠান যোগ দিতে হবে। একজন 401 প্লেনের যাত্রী, অপরজনও তাই 401-এরই। দীর্ঘ 15 বছর পর মুখোমুখি দেখা দুজনেই খুব খুশি। সামনে গিয়ে দাঁড়াতেই কানে এলো দুই শিল্পীর কথোপকথন। যিনি রাজস্থান থেকে ফিরছেন তিনি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনারা বাইরে গিয়ে যখন বাজান তখন কি আলাপের অংশটাকে একটু ছেঁটে ছোট করে দেন? কালো কভার কোটের আড়াল থেকে বেরিয়ে এলো চকচকে চৌকো একটা বাক্স। তালা খুলে তুলে নিলেন একটা বিড়ি। অল্প একটুখানি ধোঁয়া ছেড়ে স্মিত প্রসন্ন হাসিপানা মুখখানি বাড়িয়ে দিয়ে বললেন, তিনি কলকাতায় আসছেন সেতার বাজাতে। না না, একেবারেই নয়। বিশেষ ধর করে ধনুর জার্মানি বা ফ্রান্সে। আপনি শুনলেও অবাক হবেন। 1 ঘন্টা 15 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আলাপ করেছি মানে বুঝতে পারছি। এই আলাপ আরো 20 মিনিট বাড়িয়ে দিলেও দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে। তাছাড়া আজকাল বিদেশি শ্রোতারা অনেক বেশি সচেতন। কোনো রাগ, কেমন তাল, বোল, মিরের কাজ এসব বেশ ভালোই বোঝে। ধরুন ইউনিভার্সিটির ছাত্ররা 1 ঘন্টার একটা লেকচারে ডাকলো। কিরকম সব প্রশ্ন করে জানেন? একজন ছাত্র প্রশ্ন করলো, আচ্ছা, এই যে বাজাতে বাজাতে ইম্প্রোভাইজ করেন, এটা কি করে সম্ভব? কি রকম জটিল প্রশ্ন ভেবে দেখুন তো। আলাপ গড়াতে গড়াতে চলে গেল রাজস্থান। কথা উঠলো ওখানকার ফোক ইনস্ট্রুমেন্ট নিয়ে। দুজনেই একমত, ওখানকার প্রত্যেকটা সাধারণ মানুষও একজন ওস্তাদ বাজিয়ে, এবং এমন সব সাধারণ বাজনা ওখানে ঘরে ঘরে বাজে যার গভীরতা ভোলা যায় না। পাশ থেকে জনৈক দিল্লি প্রবাসী বাঙালি হঠাৎ প্রশ্ন করলেন, খাঁ সাহেব, আপনি দিল্লিতে বাজাতে যান না কেন? আবার মুখে সেই প্রসন্ন হাসি, কিন্তু পান চিবোতে চিবোতে ঠোঁটের ফাঁকে একটা প্রশস্ত, কপালে একটুখানি যেন বিদ্রূপের ছায়া। বাজাই না, কারণ বাজনা শোনার মতো সমজদার লোকের অভাব, তাই। দিল্লি থেকে মাঝে মাঝে ডাক আসে না যে তা নয়, সারা জাগে না মনে, কিন্তু কলকাতা থেকে ডাক এলেই যে ছুটি যায়। তার কারণ কলকাতার মানুষ গান বাজানোর সত্যিকারের সমজদার। অনেক রকম রাজনীতির ঝড় গন্ডগোল ঘটে গেছে, তবুও কলকাতার মানুষ গান বাজনাকেই ভালোবাসতে ভোলেনি। একবার কি হয়েছিল বলি। মোরাদাবাদের একজন নামজাদা শিল্পী, তবলায় খুব গুণী আর্টিস্ট, কলকাতায় এসেছেন। ঘরোয়া একটি অনুষ্ঠান ডেকেছি, 1000 টাকাও তুলেছি, 2-4টা টিকিটও বেচেছি। অনুষ্ঠানের দিন সেই শিল্পী হঠাৎ মন্তব্য করে বসলেন, কলকাতার আদমিরার বেরস, গান বাজনার তালিম পাওয়া লোকজনের সংখ্যায় বড় কম। কথাটা বুকে বাজলো। আমার একটা বদ অভ্যাস আছে, আমি গ্রিন রুমে কথা বলি না, স্টেজে বলি। সেদিন করলাম কি, অনুষ্ঠানের আগে স্টেজে উঠে
সেই শিল্পীকে বললাম, আসুন আপনার সঙ্গে কলকাতার কিছু ছোটোখাটো আর্টিস্টের আলাপ করিয়ে দিই। এরা সব খুবই ক্ষুদ্র শিল্পী। এই বলে জ্ঞানবাবুকে হাত ধরে হিড়হিড় করে টেনে এনে স্টেজে বসিয়ে দিয়ে বললুম, বাজান তো ঘোষ সাহেব। তারপর ঘোষ সাহেবের আধ ঘন্টার বাজনা শুনে সেই শিল্পী তো লজ্জায় লাল। কফি কর্নার থেকে হাত সাতেক দূরে বাক্সবন্দি হয়ে পড়ে আছে একটা লম্বা সেতার। কফি পান শেষে দুই শিল্পী ঘুরে তাকালেন বিমানবন্দরের দিকে। তখন তো কুয়াশা কাটেনি। গান থেকে আলোচনা ফিরে এলো যানবাহনের সমস্যায়। যিনি রাজস্থান থেকে ফিরছেন তিনি বললেন, এরকম কিছুদিন চললে তো সব থেমে যাবে। এই যে টেনে। যিনি সেতারি বললেন, আর বলেন কেন, দেরাদুন থেকে দিল্লি এলাম, পেট্রোল খরচ পড়লো আগের চেয়ে 4 গুণ বেশি। হঠাৎ রোদের ঝলকে ধূসর বিমানবন্দর রূপলি হয়ে উঠলো। দুই শিল্পী ঘুরে তাকালেন সেই রোদের দিকে। যাক, রোদ উঠলো তাহলে। ওরা দুজন এগিয়ে গেলেন নিজেদের বিশ্রামের আসনের দিকে। মাইকে কথা বলে উঠল, হ্যাঁ, প্লেন ছাড়বে, তবে বেশ বিলম্বে। বিমানবন্দরে অপেক্ষমান এই দুই যাত্রীর একজন সত্যজিৎ রায় আর একজন